আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আমাদের যে 8086 আছে সেটার অ্যাড্রেসিং মোড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। সো এই ভিডিও দেখার আগে আপনাদের অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে হবে, আদারওয়াইজ এই ভিডিওর কিছু কনসেপ্ট আপনি কানেক্ট করতে পারবেন না। সো আলটিমেটলি দেখা যাচ্ছে আউটপুটটা জিরো আসতে পারে। ওকে, সো আই স্ট্রংলি সাজেস্ট যে প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসবেন, কারণ ওইখান থেকে আমরা বেশ কিছু রেফারেন্স এই ভিডিওতে ইউজ করব। সো এই ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলে নিই আমরা কি কি কভার করতেছি। যে আমরা প্রথমে কভার করবো অ্যাড্রেসিং মোড কি, আফটার দ্যাট অ্যাড্রেসিং মোডের 8টা ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড আছে, সেগুলো থেকে জেনারেলি ম্যাথ আমাদের হচ্ছে এক্সামগুলোতে দেওয়া হয়। সো সেই 8টা ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড সম্পর্কে জানবো ইন ডিটেইলসে, কখন কি হচ্ছে না হচ্ছে। এবং এই অ্যাড্রেসিং মোডকে জানার আগে আমাদের আরো বেশ কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস সম্পর্কে আমাদের জেনে আসতে হবে, যেটা আমি প্রিরিকুইজিট সেকশনে রাখছি। সো এই প্রিরিকুইজিট সেকশনটা আমরা গত লেকচার ভিডিওতে কভার করছিলাম যদিও। সো যারা দেখে আসেন নাই তারা দেখে আসবেন, কারণ এখানে ইন ডিটেইলসে বলা হয়েছে। রাইট নাও আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট হালকা একটা রিক্যাপ দিব, যাতে আমরা এটার সাথে রিলেট করতে পারি। ওকে, আচ্ছা। সো সেদিন লাস্ট ক্লাসে আমি যেটা বলছিলাম সেটা ছিল এরকম, যে আমাদের 8086 মাইক্রো প্রসেসরটা হচ্ছে এই পুরো যে আমরা ডট ডট আলা বক্স দেখতেছি, এই বক্সের পুরোটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসরটা 8086। এবং এই 8086 এর সাথে আমাদের কি আছে, এক সাইডে মেমোরি আমাদের কি আছে, কানেক্টেড আছে। এই যে মেমোরি ইন্টারফেস দেখতেছি, এটা আমাদের হচ্ছে এখানে আমরা জুম করে ধরতেছি, এটা আমাদের সেই মেমোরি ইন্টারফেসটা। ওকে, সো 8086 এর সাথে একটা বাসের সাহায্যে আমাদের মেমোরি ইন্টারফেসটা কানেক্টেড আছে, সমস্যা নেই কোনো। এবং আমরা এটাও জানি যে 8086 এর যে মেমোরি, সেই মেমোরিটা হচ্ছে আমাদের 20 বিট অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারে, অথবা 2 টু দি পাওয়ার 20টা তার কাছে কি অ্যাড্রেস আছে, মেমোরি অ্যাড্রেস আছে। অর্থাৎ 1 মেগাবাইটের একটা মেমোরি তার কাছে আছে, কার কাছে, 8086 এর কাছে। সো 1 মেগাবাইট মানে হচ্ছে এখানে 1 মিলিয়ন কি আছে, অ্যাড্রেস এখানে আছে। সো 1 মিলিয়ন এখানে সেল আছে। সো ওই 1 মিলিয়ন সেলের প্রত্যেকটা সেলের ডিফারেন্ট ডিফারেন্ট কি আছে, অ্যাড্রেস আছে। এবং এইখানে এই যে সংখ্যাটা 2 টু দি পাওয়ার 20, এই 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে আমাদের এরকম আটটা 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 করে, আরো আটটা 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 হয়েছে কিনা জানি না, এবং লাস্ট হচ্ছে 4টা, অর্থাৎ 8 আর 16 এবং 4, টোটাল 20টা ঘর মিলে হচ্ছে এখানে আমরা এক একটা অ্যাড্রেসকে প্রকাশ করতেছি। অর্থাৎ এটা ফার্স্ট সেল হলে এটার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা 20 বিটের হবে। ঠিক আছে, এগেইন 20 বিটের হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেসটা, হচ্ছে যে মেমোরি অ্যাড্রেসকে আমরা এই পুরো কোর্স জুড়ে আমরা বলবো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। যেটা মেমোরির অ্যাকচুয়াল অ্যাড্রেস সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, অরিজিনাল মেমোরি অ্যাড্রেসকে আমরা বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেস, এবং মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেসটা 20 বিটস এর হয় আমাদের 8086 এই প্রসেসরের ক্ষেত্রে, মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে। ওকে ফাইন, এদিকে আমরা গেলাম। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে ভাইয়া, যখন আমরা মাইক্রো প্রসেসরের কথা চিন্তা করব, মাইক্রো প্রসেসর সে এই 20 বিটস ডেটার সাথে অভ্যস্ত না। 20 বিটস ডেটা নিয়ে সে কাজ করার জন্য আগ্রহী না, কারণ সে হয় 8 বিট ডেটা নিয়ে কাজ করবে, অথবা 16 বিট ডেটা নিয়ে কাজ করবে, অথবা 24 বিট ডেটা নিয়ে কাজ করবে। এইভাবে সে কাজগুলো করবে, কারণ আমাদের যে মাইক্রো প্রসেসর আছে, এইখানকার যে রেজিস্টার গুলো আছে, এরা হয়তো বা 8 বিট অথবা 16 বিট নিয়ে কাজ করতে পারে। ওকে, সো 20 বিটস ডেটা নিয়ে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমাদের এখানে দুইটা রেজিস্টার লাগতেছে। এবং এইভাবে যদি আমরা প্রত্যেক মিনিটে 50,000 যদি হচ্ছে আমাদের এক্সিকিউশন হয়, এবং 50,000 ডেটা যদি এরকম যাওয়া আসা করে, আমাদের হিউজ পরিমাণে এখানে মেমোরি লস হওয়ার একটা চান্স থাকে। সো যেটা আমাদের এফিসিয়েন্সিকে হ্যাম্পার করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। সো আমরা মেমোরির অ্যাকচুয়াল মেমোরির যে 20 বিটস এর অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই 20 বিটস এর অ্যাড্রেসকে আমরা ইউজ করতে পারি না। ওকে, আমরা যেটা করি, এই 20 বিটস এর অ্যাড্রেসকে আমরা এই যে মাইক্রো প্রসেসর আছে, এই মাইক্রো প্রসেসরের ভিতরে আমরা 16 বিটে কনভার্ট করি। ওকে, সো মাইক্রো প্রসেসরের ভিতরে আমরা এই অ্যাড্রেসটাকে 16 বিট বলে প্রকাশ করি। হ্যাঁ, সো যদি কোনো ডেটা আমার দরকার হয়, ধরে নিচ্ছি এখানে এক্সিকিউশন ইউনিট কোনো একটা ডেটা রিকোয়ার করছে, তার কোনো একটা ডেটা দরকার, ইন দিস মোমেন্ট সে কি করবে, এই যে ডেটা বাস আছে সেই ডেটা বাসের থ্রুতে সে মেমোরির কাছে একটা রিকোয়েস্ট পাঠাইতে চাইবে। কত বিটে সেই রিকোয়েস্টটা পাঠাবে, এই এক্সিকিউশন ইউনিট বা এই মাইক্রো প্রসেসর থেকেই তো অ্যাকচুয়ালি বলবে যে এত নাম্বার সেলের ডেটাটা বা এত নাম্বার অ্যাড্রেসের ডেটাটাকে নিয়ে এসে দাও আমাকে, তাই না? সো যখন সে বলবে, সে কিভাবে বলবে, সে হচ্ছে তার ভাষা 16 বিটে বলবে। ঠিক আছে, সে বলবে কত বিটে, 16 বিটে ইনস্ট্রাকশনস গুলো দিবে, অ্যাড্রেস গুলো দিবে। বাট এইখানে আমরা একটা কি দেখতেছি, একটা অ্যারিথমেটিক লজিক্যাল সার্কিট দেখতেছি। এরকম সাইন মানে আমি লাস্ট ক্লাসে কি বলছিলাম, অ্যারিথমেটিক লজিক্যাল সার্কিট, যেটা আমাদের এখানে দুইটা আছে। এইটা এখানে যেটা করতেছে, এই যে 16 বিট সে বলতেছে এত এত লাফাচ্ছে, কিন্তু মেমোরি তো 20 বিটের। আমি এখানে কি করলাম, 16 বিট মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের এই জায়গাটা হচ্ছে, ধরে নিচ্ছি আমরা এখানে হচ্ছে আমাদের বাংলা টাকা চলে। ঠিক আছে, এখানে টাকা চলে, একবারে সোজা বাংলা কথায় টাকা চলে। আর এখানে হচ্ছে ধরে নিচ্ছি ইউএসডি চলে।
ওকে, সো আমি যদি কাউকে বাজার করতে পাঠাই, আমি যদি বলি যে 16 টাকা নিয়ে হচ্ছে বাজারে যাও, এখানে যে 16 টাকা দেয় সে কি কোনো কিছু পাবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে যেটা হয়, এই যে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট যেটা আছে সেটা যেটা করে, এই 16 বিট এই অ্যাড্রেসটাকে সাম ক্যালকুলেশনের থ্রুতে এটাকে কি করে 20 বিট ডেটাতে 20 বিট অ্যাড্রেসে কনভার্ট করে, 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে। ওকে, আশা করি বোঝা গেছে। সো এই যে 16 বিট অ্যাড্রেসটা, বারবার আমরা বলতেছি 16 বিট অ্যাড্রেসটা, এই যে পুরো মেমরি জুড়ে আমরা দেখতেছি এইটাকে আমরা সরি আমরা এই যে পুরো মাইক্রোপ্রসেসর জুড়ে দেখতেছি এটাকে আমরা বলি হচ্ছে অফসেট অ্যাড্রেস অথবা ইফেক্টিভ অ্যাড্রেস। ওকে, কি বললাম? অফসেট অ্যাড্রেস বা ইফেক্টিভ অ্যাড্রেস। এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কি অ্যাড্রেস, এটাকে আমরা বলতেছি আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। অ্যাড্রেসিং মোড বোঝার জন্য আমাদের এই জিনিসগুলো একবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে, আচ্ছা, আমি যেগুলো যেগুলো বললাম এগুলোকে যদি আমি আরেকবার সামারি করার চেষ্টা করি, জিনিসটা হবে এরকম যে আমাদের এইখানটাতে এই মাইক্রোপ্রসেসরের ভিতরে সকল অপারেশন হচ্ছে 16 বিট, যেটাকে 16 বিট অ্যাড্রেসের দ্বারা, যেটাকে আমরা অফসেট অ্যাড্রেস অথবা ইফেক্টিভ অ্যাড্রেস বলতেছি। সো যদি আমার এইখান থেকে কোনো ইনফরমেশন আনার জন্য র্যামের কাছে যাইতে হয়, তাহলে আমাকে একটা অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসটা আমরা 16 বিটেই দিব, কোনো সমস্যা নাই। বাট এখানে একটা বাট আছে, বাট আমার র্যামের কাছে 16 বিট ডেটা সে চিনবে না, সে চিনবে শুধুমাত্র 20 বিটস ডেটা। ইন দিস কেস আমরা যেটা করতেছি, আমরা সাম মেকানিজমের থ্রুতে এই র্যামের কাছে বা মেমোরির কাছে আমরা কি করতেছি, ইনস্ট্রাকশনস গুলোকে 16 বিট ডেটা থেকে 20 বিট ডেটা 20 বিট অ্যাড্রেসে কনভার্ট করে এখানে পাঠাচ্ছি, কারণ আমাদের এই মেমোরি 20 বিট অ্যাড্রেসকে রিকগনাইজ করতে পারে। অ্যাজ এ রেজাল্ট আমরা সেই জায়গা খুঁজে পাচ্ছি, এই পুরো জায়গা থেকে 1 মিলিয়ন জায়গা থেকে আমরা সেই জায়গাটা খুঁজে পাচ্ছি, খুঁজে পেয়ে ওই জায়গা থেকে ডেটাটা নিয়ে আমরা আবার এখানে ব্যাক করতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিং। সো এটা যদি আমরা বুঝতে পারি, এখন হচ্ছে আমরা অন্য আরেকটা সাইটে যাচ্ছি। ওকে, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস। অনেক সময় আমাদের তো আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বুঝলাম, আমাদের হচ্ছে যে আমরা এটাকে কি বলে, ফিজিক্যাল অ্যাড্রেস আর ইফেক্টিভ অ্যাড্রেস, এই দুটো বুঝলাম। আরেকটা টার্ম আছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস। সো হোয়াট ইজ লজিক্যাল অ্যাড্রেস? লজিক্যাল অ্যাড্রেসকে বোঝার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে মেমোরি সেগমেন্টেশন। ওকে, সো মেমোরি সেগমেন্টেশনটা কি অ্যাকচুয়ালি? মেমোরি সেগমেন্টেশনটা হচ্ছে আমাদের এমন একটা ওয়ে, গিভ মি আ মিনিট। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম, আমরা এটাকে কল্পনা করতে পারি আমাদের হচ্ছে একটা বিল্ডিং এর সাথে। ওকে, সো বিল্ডিংটা হবে এরকম, আমরা চিন্তা করি যে আমাদের এখানে 4 তলা একটা বিল্ডিং আছে। ওকে, 4 তলা একটা বিল্ডিং আছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। ওকে, প্রত্যেকটা ফ্লোরের আমরা নাম দিই। হ্যাঁ, এখানে হচ্ছে প্রথম ফ্লোরের এখানকার নাম দিচ্ছি হচ্ছে সিএস, তারপরে দিচ্ছি ডিএস, তারপরে দিচ্ছি এসএস, তারপরে দিচ্ছি ইএস। ওকে, এরকম নাম দিলাম আমরা, কোনো সমস্যা নেই। সো সমস্যাটা হচ্ছে এই যে বিল্ডিং, এই বিল্ডিংটার ধরে নিচ্ছি যে একজন অনার আছে। ওকে, সো একজন কন্ট্রোলার আছে বা ম্যানেজার আছে, আমরা ধরে নিচ্ছি একজন ম্যানেজার আছে। সো ম্যানেজার সাহেব হচ্ছে এখানে আছে, সমস্যা নেই, খুবই সুন্দর একটা ম্যানেজার। সো এই ম্যানেজারটা সে প্রত্যেকটা ফ্লোরে ধরে নিচ্ছি অনেকগুলা করে রুম আছে, লেটস সে 100 করে রুম আছে। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে 100 করে রুম আছে। তাহলে এই ফ্লোরে 100 রুম আছে, এটাতে 100 রুম আছে, এটাতে 100 রুম আছে, এটাতে 100 রুম আছে। ওকে, গুড। তাহলে সবগুলো ফ্লোরে 100 রুম আছে। বাট প্রত্যেকটা ফ্লোরে আমরা কি করি, যদি একতলায় যদি হচ্ছে 1 নাম্বার রুমকে বোঝাতে যাই, তাহলে আমরা কি করি, সবার আগে একটা 1 লাগাই, 001 বলি। তাহলে 1001 হচ্ছে যে একতলার 1 নাম্বার রুম। আবার 2 তলার যদি কোনো রুমকে বোঝায় তাহলে লিখি কি 2001, 2 দেখে আমরা বুঝি এটা 2 তলার রুম। আবার যদি 4 তলার কোনো রুমকে বোঝায় তাহলে লিখতাম 4001। বাট সমস্যাটা হচ্ছে এই ম্যানেজার সাহেব 4টা সংখ্যা মনে রাখতে পারে না, 4টা সংখ্যার সাথে সে অভ্যস্ত না। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি কনসেপ্টটা আসে, সেটা হচ্ছে আমরা যেটা করি, আমরা যেহেতু সে 4টা সংখ্যার সাথে অভ্যস্ত না, তাহলে কেননা আমরা তাকে বলবো যে সিএস নামক ফ্লোরের, এই ফ্লোরের নাম কি সিএস, আমরা তাকে বলবো সিএস ফ্লোরের কি করতে হবে, সিএস ফ্লোরের 100তম রুম, সিএস ফ্লোরের 1তম রুম, বা সিএস ফ্লোরের 2তম রুম, 15তম রুম, 20তম রুম, এভাবে আমরা তাকে কিন্তু বলে দিতে পারি। অর্থাৎ আমি যদি তাকে যে সিএস 20 বলি, তাহলে সে কিন্তু ইজিলি রিকগনাইজ করতে পারবে, কারণ এখানে 2টা নাম্বার আছে। ওকে, যদি আমি তাকে বলি সিএস 99, তাও সে রিকগনাইজ করতে পারবে, কারণ এখানে 2টা নাম্বার আছে। আমি তাকে কি বলতেছি, তাকে আমি বলতেছি সিএস ফ্লোর, প্রথমে বলতেছি সিএস ফ্লোর। ওকে, এবং তারপরে বলতেছি 99, তার মানে কি সিএস ফ্লোরের 99তম রুমে যাও। ওকে, আবার আমি তাকে বলতেছি এসএস ফ্লোর, ঠিক আছে, এসএস ফ্লোরের তুমি 98 নাম্বার রুমে যাও, সে চলে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা এই জিনিসটাকে চিন্তা করতে পারি। আশা করি জিনিসটা আমরা ক্যাচ করতে পারছি। মেমোরিও এবং প্রসেসরও এইভাবে ইন্টারঅ্যাক্ট করে, এই জিনিসটা আমি প্রিভিয়াস ক্লাসে আমি পরিপূর্ণভাবে ক্লিয়ার করছি। সো আরেকবার আমি দেখাচ্ছি। সো এইখান থেকে সে এই সবগুলো ইনস্ট্রাকশন 16 বিটে দিবে, কারণ সে 20 বিটসকে পছন্দ করে না বা মনে রাখতে পারে না। সো আমাদের এই 16 বিটকে এই 20 বিটসে কনভার্ট করার জন্য এইখানে আমরা কি করি, পুরো মেমোরিকে 4টা ভাগে সেগমেন্ট করি, 4টা ভাগে ভাগ করি। একটার নাম সিএস, একটার নাম ডিএস, একটার নাম এসএস, একটার নাম ইএস।
ওকে, আচ্ছা, এখন এগুলাও মেমোরি মনে রাখতে পারে না, এই জন্য আমাদের 4টা রেজিস্টার আছে। 4টা কি আছে? 4টা রেজিস্টার আছে, যারা কি করে এই যে সিএস যে এই জায়গা থেকে শুরু, অর্থাৎ সিএস এর লোকেশন যে এইখান থেকে শুরু, এটা আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, সিএস এর অবস্থান যে এইখান থেকে শুরু, এটা আমাকে বলে দিচ্ছে। ওকে, আরো ক্লিয়ারলি আরেকটা উদাহরণ দেই, একবারে ভালো মতো শুনে রাখেন। বিষয়টা হচ্ছে আমাদের এইরকম ভাবে চিন্তা করতে হবে যে লেটস সে আপনার কাছে 4 তলা একটা বিল্ডিং আছে, এটাই বলতেছি, হ্যাঁ, এই সিএসডিএস এগুলা বাদ দেন, 4 তলা একটা বিল্ডিং আছে, আপনি একই সাথে 4টা নাম্বার মনে রাখতে পারেন না, আপনি 3টা নাম্বার সর্বোচ্চ মনে রাখতে পারেন, তাহলে আমি কি বলবো? আমি যদি বলি 001তম রুম, তাহলে আমি হচ্ছে ধরে নিলাম যে আপনার সাথে বললাম যে 4 তলায় যাব, 4 তলা 001তম রুমে যাব, তাহলে কি 4 একটা সংখ্যা এবং 001 হচ্ছে একটা সংখ্যা। ঠিক আছে, তার মানে 4 তলার 001 থেকে আমাদের কতগুলো রুম আছে প্রত্যেকটা ফ্লোরে? আমাদের প্রত্যেকটা ফ্লোরে 100টা করে রুম আছে, তার মানে 001 থেকে 100 পর্যন্ত হচ্ছে রুম এইখানে আছে। সো আমি যদি একবার বলি 4 তলা, ঠিক আছে, আমি বললাম প্রথমে কি 4 তলা, এখন 4 তলা বলার পরে বলবে 4 তলাতে তো অনেকগুলো রুম আছে, কোন রুমে তুমি যাবা? ঠিক আছে, তখন আমি যদি বলি হচ্ছে 001তম রুমে যাব বা 098তম রুমে যাব, তাহলে সে কি করবে? এই 4-এর সাথে সেই 098 কে অ্যাড করে এরকম একটা নাম্বার জেনারেট করবে, তখন ম্যানেজার বুঝবে আচ্ছা ঠিক আছে এই রুমটার কথা সে বলতেছে। ওকে, আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারছি। সো মেমোরি সেগমেন্টেশনের ক্ষেত্রে সেরকম যে এইখানে এই যে প্রত্যেকটা সিএস যে এইখান থেকে শুরু, প্রত্যেকটা জায়গার একটা অ্যাড্রেস আছে। আমি ধরে নিচ্ছি এখানকার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হচ্ছে 1000, এখানকার অ্যাড্রেসটা আমরা ধরে নিচ্ছি 2000, এখানকার অ্যাড্রেসটা হচ্ছে 3000, এখানকার অ্যাড্রেসটা হচ্ছে 4000। ঠিক আছে, সো এখানে 1000 অ্যাড্রেস মানে এইখানে 1000 থেকে 2000 মানে কি? 1000 থেকে 2000 মানে হচ্ছে এই মাঝখানে কতগুলো অ্যাড্রেস আছে? এখানে প্রায় 1000 সংখ্যক অ্যাড্রেস আছে। ঠিক আছে, 1000 থেকে 2000 1000 ডিফারেন্স। সো এখানে 1000টা অ্যাড্রেস আছে, মেমোরি অ্যাড্রেস আছে। সো প্রত্যেকটা জায়গায় আমরা ডেটা রাখতে পারবো। সো যখন আমি 16 বিটের একটা ডেটা পাঠাচ্ছি, সেইটা আমাদের যেটা করতেছে 4টা নাম্বারকে পাঠাচ্ছে। সো এইখানে আমাদের সিএস দ্বারা আমাদের যেটা বুঝাচ্ছি, সিএস দ্বারা আমরা বুঝাচ্ছি আমরা যদি এই 16 বিট ডেটা আমাদের কোড সেগমেন্ট, এই সেগমেন্টটার নাম বা এই ফ্লোরটার নাম হচ্ছে কোড সেগমেন্ট, এই জায়গার কোনো ডেটাকে যদি সে চায়, তাহলে সে যেটা করবে এই যে 16 বিটের অফসেট অ্যাড্রেস আমরা পাঠাচ্ছি, এই জায়গায় থেকে সে সেগমেন্ট অ্যাড্রেসটা নেবে। সেগমেন্ট অ্যাড্রেস কোনটা? এই যে 1000। ঠিক আছে, আমি এখানে বললাম যে 100তম রুমে যাব। ঠিক আছে, সিএস এর বা কোড সেগমেন্টের 100তম রুমে যাব, তখন সে কি করবে? সে জাস্ট এখানে সিএস এর যে সেগমেন্ট অ্যাড্রেস আছে, সিএস এর সেগমেন্ট অ্যাড্রেস কত? 1000, তাহলে সিএস এর 1000 হচ্ছে তার সেগমেন্ট অ্যাড্রেস। এই 1000 অ্যাড্রেস কে নেবে, আমি প্রথমে ভার্বালি বলতেছি, পরে এটা আমি হচ্ছে ম্যাথ করে দেবো, ম্যাথে একটু আলাদা আছে। ঠিক আছে, 1000 অ্যাড্রেসে যাবে, সেই 1000 অ্যাড্রেসে যাওয়ার পরে সে কি করবে? আমার এই যে অফসেট অ্যাড্রেস, আমি তাকে বলছি 100তম রুমে যাব, 1000তম রুমে এসে সে দাঁড়ায় আছে। ঠিক আছে, এবার আমি বলছি এইখান থেকে তুমি 100 ঘর ভিতরে যাও। ঠিক আছে, 100 ঘর ভিতরে যাও, এই জন্য আমি কি পাঠাইছি? তাকে একটা অফসেট অ্যাড্রেস পাঠাইছি, বা এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ইফেক্টিভ অ্যাড্রেস বলছি, সেটা আমরা পাঠাইছি, সেটা এখানে যোগ হয়ে যাবে। যোগ হয়ে আমাদের এখানে কি জেনারেট করবে? ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করবে। বাট এখানে একটা কথা আছে ভাই, কথাটা হচ্ছে যদি আমি এখানে যোগ করি, তাহলে যোগটাও আসে হচ্ছে আমাদের 1100। তাহলে 100 এবং 1100, সো 1000 যদি সে মনে রাখতে পারে, 100 যদি সে মনে রাখতে পারে, 1100 সে মনে রাখতে পারবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইনটু 10 দিতে হবে। ঠিক আছে, ইনটু 10 দিলে আমাদের যেটা হবে, এটা হয়ে যাবে কত? 10,000 প্লাস 100। তাহলে এটার যোগফল কত হবে? এটার যোগফল হবে হচ্ছে 10,100। ওকে, 10,100, এটা হচ্ছে আমাদের সেই সেগমেন্ট অ্যাড্রেসটা হবে। একটু আগে যেটা দেখছি এটা 4 বিটের, 4 বিটের অ্যাড্রেস আমাদের এইখানে আমরা পরিচিত, বাট 5 বিটের অ্যাড্রেসগুলো এইখানে পরিচিত। ওকে, সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি আমরা একটু বুঝি, তাহলে আমাদের ম্যাথগুলো করতে খুবই ইজি হবে এবং কনসেপ্টগুলো ধরতেও খুব ইজি হবে। ওকে, সো যদি কেউ না বুঝে থাকেন, তাহলে প্রিভিয়াস ক্লাসটা দেখবেন, ওইখানের জিনিসটা একবার ইজি মতো বুঝাই দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো এই যে আমরা মাত্র ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করলাম, সেই ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আমাদের কি দরকার? প্রত্যেকটা সেগমেন্ট অ্যাড্রেস দরকার। ওকে, সেগমেন্ট অ্যাড্রেস দরকার এবং অফসেট অ্যাড্রেস দরকার। সেগমেন্ট অ্যাড্রেস আমাদের কি বলতেছে? সেগমেন্ট অ্যাড্রেস বলতেছে আমরা কোন তলার ডেটাটা চাচ্ছি। ঠিক আছে, এটা 4 তলা একটা ভবন যদি আমরা মনে করি, আমাদের সেগমেন্ট অ্যাড্রেস বলতেছে কোন তলার ডেটাটা আমরা চাচ্ছি, কোন ফ্লোরের ডেটাটা আমরা চাচ্ছি। ঠিক আছে, যদি আমি এসএস ফ্লোরের ডেটা চাই, তাহলে আমাদের এই এসএস ফ্লোরের জন্য যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা এইখানকার মতো কত? মতে 3000। তাহলে আমার মেমোরি এখান থেকে 3000 নেবে। নেওয়ার পরে আমরা ফ্লোরে গিয়ে তো দাঁড়ায় থাকলে হবে না, ফ্লোরের কোনো একটা রুমে তো ডেটা আছে, তাই না? তাহলে এই ফ্লোরের কোন রুমে ডেটা আছে, এইটাকে জানানোর জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস। সো আমি যদি বলি 100তম রুমে আছে, তাহলে এই যে 3 তলায় গেল, সে 3 তলার 100তম রুমে যে সে ডেটাটাকে রিট্রিভ করে নিয়ে আসবে। ওকে, সো এইটাই। সো সেগমেন্ট অ্যাড্রেস আমাদের কি বলতেছে? প্রত্যেকটা ফ্লোর বা প্রত্যেকটা সেগমেন্টের অ্যাড্রেস দিচ্ছে, এবং অফসেট অ্যাড্রেস আমাদের কি করতেছে? অফসেট অ্যাড্রেস হচ্ছে আমাদের ওই ফ্লোর বা ওই সেগমেন্টে তো অনেকগুলা রুম আছে, ওই অনেকগুলা রুম থেকে এক্সাক্ট কোন রুমে যে আমাকে ডেটাটা নিয়ে আসতে হবে সেটা আমাদের বলে দিচ্ছে। ওকে, আর আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এই মেমোরি অ্যাড্রেসটা। সো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে
অফসেট অ্যাড্রেসকে বা 16 বিটের অ্যাড্রেসকে আমরা 20 বিটের অ্যাড্রেসে কনভার্ট করতেছি। ওকে, সো এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে জিনিসটা। ওকে, সো এখানে কোন রেজিস্টার কি কাজ করে এটা আমি দিয়ে রাখছি, এটা আমি প্রিভিয়াস ক্লাসেও আলোচনা করছি, সো এগুলো একটু দেখে নেবেন। আহামরি তেমন কিছু নাই এইখানে বোঝার মতো যদি লাস্ট ক্লাসটা দেখে থাকেন। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাড্রেসিং মোডে জাম্প করি। অ্যাড্রেসিং মোড আমাদের যেটা বলতেছে, আমরা ডেফিনেশন করি, অ্যাড্রেসিং মোড সিম্পলি মিন্স হাউ দ্য মাইক্রোপ্রসেসর আইডেন্টিফাইজ দ্য লোকেশন অফ ডেটা ফর অ্যান ইনস্ট্রাকশন। ক্লিয়ারলি আরেকবার জিনিসটা পড়েন। অ্যাড্রেসিং মোড সিম্পলি মিন্স how the microprocessor identifies the location of data for an instruction. Okay, so যেটাই করি না কেন ইটস অল অ্যাবাউট ডেটা, তাই না? আমরা হচ্ছে কি পড়ছি, কম্পিউটার কি, কম্পিউটার একটা গণনাকারী যন্ত্র, গণনা কি করবে, গণনা করবে ডেটা, তাই না? সো এই ডেটাকে নিয়ে আমাদের যত কিছু, সো এই যে ডেটা, এই ডেটা আমার মেমোরিতে থাকবে, ঠিক আছে? আমাদের মেমোরিতে ডেটা থাকবে, মেমোরির কোন জায়গাতে ডেটা থাকতেছে সেইটার বেসিসে আমরা অ্যাড্রেসিং মোডটাকে ইউজ করতেছি। বা ধরে নিচ্ছি আমরা আরেকটু সিম্পলিসিটি পারপাসে যদি বলি, যে ধরে নেন আপনি একজন কি বলে এটাকে, আপনি একজন শেফ, ঠিক আছে? আপনি একজন শেফ, আপনি হচ্ছে চাইছেন যে লেটস সে আপনি পায়েস রান্না করবেন। ওকে, ইন দিস কেস আপনাকে আমি সবকিছু আপনার হাতের কাছে নিয়ে এসে দিতে পারি, সকল ইনগ্রেডিয়েন্টস আপনার হাতের কাছে নিয়ে এসে দিতে পারি, অথবা আমি আপনাকে বলতে পারি যে আমার সবকিছু এই একটা বক্সে রাখা আছে, আপনাকে বক্সটাকে নিয়ে এসে দিতে পারি, আপনি সেই বক্স থেকে অ্যাক্সেস নিয়ে জিনিসগুলো করবেন, বক্সটা খুলবেন, জিনিস নেবেন, কাজ করবেন, বক্সটা খুলবেন, জিনিস নেবেন, কাজ করবেন। সবকিছু হাতের কাছে থাকলে জাস্ট নিবেন আর ইউজ করবেন, সবকিছু বক্সের ভিতরে রাখলে জিনিস নিবেন, কাজ করবেন, আবার বক্স থেকে নিবেন, কাজ করবেন, আবার রেখে দিবেন, ঠিক আছে? এটা। আবার যদি বলি যে আমার কোনো কিছু রাখা নাই, তুমি হচ্ছে বাজারে যাও, বাজারে অমুক অ্যাড্রেসে যাও, অমুক অ্যাড্রেসের এত নাম্বার দোকানে যদি যাও, তাহলে তুমি দেখতে পাবা হচ্ছে যে ওইখানে সকল ইনগ্রেডিয়েন্টস রাখা আছে, সেই সকল ইনগ্রেডিয়েন্টস তুমি নিয়ে এসে পায়েস রান্না করো। এটাও একটা ওয়ে। সো আমরা কি বলতেছি, ওই শেফটাকে বলতেছি, সেই শেফটাকে বলতেছি তুমি কিভাবে ইনগ্রেডিয়েন্টস পাবা তোমার ডিশটাকে রান্না করার জন্য। সো শেফের অবজেক্টিভ কি? শেফের অবজেক্টিভ হচ্ছে ডিশটা রান্না করা, পায়েস রান্না করা। পায়েস রান্না করার ইনগ্রেডিয়েন্টস সাপ্লাই দিবে কে? ইনগ্রেডিয়েন্টস সাপ্লাই দিব আমরা বা মেমোরি। মেমোরিতে আপনি ইনগ্রেডিয়েন্টস কিভাবে সাপ্লাই দিতে পারেন? শেফ যেখানে রান্না করতেছে সকল ইনগ্রেডিয়েন্টস তার কাছে পৌঁছায় দিতে পারেন, তার হাতের কাছে দিয়ে দিতে পারেন, সেখান থেকে সে জাস্ট নিবে আর ইউজ করবে। আরেকটা হইতে পারে যে আপনি যে কোনো একটা ক্যাবিনেটের ভিতরে, আপনার ওয়াল ক্যাবিনেটের ভিতরে আপনি জিনিসগুলো আছে বলে দিলেন, তাহলে সে কি করবে? সেই ক্যাবিনেট থেকে জিনিসগুলো নিয়ে রান্না করে আবার সেখানে রেখে দিবে। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে যে সে কি করে, আপনি তাকে বলে দিয়েছেন যে আমার কাছে কিছু নাই, তুমি হচ্ছে যে একবারে বাজারে যাও, বাজারে যে এইখানের এই অ্যাড্রেসে ডেটাগুলো আছে বা সেই ইনফরমেশন বা সেই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলোকে নিয়ে আসো, নিয়ে এসে রান্না করো, সে রান্না করবে। ওকে, সো এইটাই হচ্ছে যে আমাদের অ্যাড্রেসিং মোড। আমরা কিভাবে তাকে জিনিসগুলাকে বলতেছি, আমরা কিভাবে তাকে জিনিসগুলা প্রদান করতেছি, আমরা তাকে ডিরেক্ট দিচ্ছি, নাকি আমরা তাকে ওই বক্সের ভিতরে থেকে দিচ্ছি, নাকি তাকে আমরা একটা অ্যাড্রেস দিচ্ছি দিয়ে বলতেছি এখান থেকে ডেটাটা নিয়ে এসে কাজ করো, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড সিম্পলি মিন্স হাউ দ্য মাইক্রোপ্রসেসর আইডেন্টিফাইজ দ্য লোকেশন অফ ডেটা ফর অ্যান ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি করবে? ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, অর্থাৎ কুক কি হবে, সরি শেফ কি করবে? কুকটাকে ডিশটা রান্না করবে, অর্থাৎ ডিশটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে? সো ওই এক্সিকিউশনের জন্য যেসব অপারেন্ট বা ডেটা লাগবে সেই ডেটাগুলোকে আমরা কিভাবে তার কাছে দিচ্ছি, প্রসেসরের কাছে দিচ্ছি, এইটাই হচ্ছে অ্যাড্রেসিং মোড। এভরি ইনস্ট্রাকশনস নিড ডেটা বাট দ্য ডেটা কুড বি হাইডিং ইন এ রেজিস্টার। একটা রেজিস্টারের ভিতরে থাকতে পারে, অর্থাৎ ওই যে বক্সের কথা বললাম সেই বক্সের ভিতরে থাকতে পারে ইনগ্রেডিয়েন্টস গুলো, অথবা বাজারে থাকতে পারে। বাজারটা হচ্ছে আমাদের কি? মেমোরি সেল। কারণ আমরা কি একটু আগে দেখলাম প্রসেসর হচ্ছে এখানে, মেমোরি সেল এইখানে। সো এখানে হচ্ছে এক্সিকিউশন হচ্ছে বা রান্না হচ্ছে। রান্নার সময় যদি আমি তাকে বলি যে আমার বাজারে যেয়ে নিয়ে আসো, তাহলে তাকে একটা অ্যাড্রেস দিতে হচ্ছে, সেই অ্যাড্রেস অনুযায়ী সে বাজারে যাচ্ছে, বাজারে যে অনেকগুলা দোকান আছে, অনেকগুলা দোকান থেকে সেই এক্সাক্ট অ্যাড্রেসে যে সেই ডেটাগুলোকে নিয়ে এসে এখানে রান্না করতেছে। ওকে, an immediate constant, এটা আমরা দেখবো, or even a location calculated at runtime. So এই হচ্ছে আমাদের বিষয়। ওকে, so the addressing mode tells the processor, hey 8086, here's where you will find the data you need to work on. So আমরা ইউজারকে বলে দিচ্ছি বা শেফকে বলে দিচ্ছি তুমি তোমার রান্নার ইনগ্রেডিয়েন্টস গুলো কই পাবা। ওকে, আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার হইতে পারছি। ওকে, সো এটা আমরা একটু দেখবো। অ্যাড্রেসিং মোড মিন্স দ্য মেথড অফ স্পেসিফাইং অপারেন্টস ফর অ্যান ইনস্ট্রাকশন। সো আমরা হচ্ছে 8টা ডিফারেন্ট টাইপের অ্যাড্রেসিং মোড আমরা দেখি 8086 এর প্রোগ্রামিং এ। সো এইখানে আমাদের যে বিষয়টা আছে, আমরা 8086 কে আমরা 8টা ইয়াতে ভাগ করতে পারি: ইমিডিয়েট, ডিরেক্ট, রেজিস্টার, রেজিস্টার ইনডিরেক্ট, ইন্ডেক্সড, রেজিস্টার রিলেটিভ, বেসড ইন্ডেক্সড, রিলেটিভ বেসড ইন্ডেক্সড। সো এখানে 8টা আমাদের কি আছে? অ্যাড্রেসিং মোড আছে। এই 8টা অ্যাড্রেসিং মোডকে আমরা এখন লাইন বাই লাইন পড়বো, লাইন বাই লাইনে টপিক বাই টপিক পড়বো, এবং আফটার দ্যাট আমরা ম্যাথ সলভ করবো, সমস্যা নেই।
ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড কি বলতেছে আমাদের। ওকে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলতেছে আমাদের এখানে কয়েকটা জিনিসকে আমরা আগে আরেকবার ভিজুয়ালাইজ করি যে এটা আমাদেরকে, এটা হচ্ছে আমাদের মিউপি বা মাইক্রোপ্রসেসর এবং এটা হচ্ছে আমাদের মেমরি। তারা দুইজন কি, তারা দুইজন পেরিফেরাল ডিভাইস, তারা হচ্ছে একে অপরের মধ্যে নেই, তারা একে অপরের সাথে কানেক্টেড আছে থ্রু বাস। ওকে, এটা আমরা লাস্ট ইয়েতে জানছি। সো তাদের মধ্যে এরকম একটা কানেকশন আমরা চিন্তা করতে পারি। এখানে প্রচুর পরিমাণে সেল আছে, প্রত্যেকটা সেলের একটা ইউনিক অ্যাড্রেস আছে, সেই ইউনিক অ্যাড্রেস গুলোতে আমাদের কি আছে, ডেটা স্টোর করা আছে। ওকে, আচ্ছা, সো মিউপি থেকে আমাদের যে সকল ইনস্ট্রাকশন, সেই সকল ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয় হচ্ছে মাইক্রোপ্রসেসরে, এবং প্রত্যেক ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই মেমোরি থেকে ডেটা নিয়ে এসে এখানে বিভিন্ন রেজিস্টার আছে, এই রেজিস্টার গুলাতে আমাদের ডেটাগুলোকে স্টোর করতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের মেমোরি থেকে যে ডেটাগুলো আছে, মেমোরির যে অ্যাড্রেসে ডেটাগুলো আছে, ওই অ্যাড্রেসে গিয়ে আমরা ডেটাগুলোকে নিয়ে এসে রেজিস্টারের ভিতরে স্টোর করি, কারণ রেজিস্টার খুবই ফাস্ট কাজ করতে পারে। ওকে, সো দ্যাট আমরা যেটা করলাম, আমরা এইসব মেমোরি থেকে ডেটাগুলোকে নিয়ে এসে রেজিস্টারের ভিতরে লোড করি। এই যে লোড করার যে বিষয়টা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে মুভ। ওকে, মুভ। ওকে, মুভ। ওকে, এখন আমরা আবার এইখানে এই চিত্রটাতে ব্যাক করি। হ্যাঁ, সো এইখানে আমাদের রেজিস্টার এখানে অ্যাকচুয়ালি আছে হচ্ছে আমাদের চারটা। 8086 এ আমাদের এই ডেটাকে স্টোর করার জন্য আমাদের রেজিস্টার আছে কয়টা, এই যে চারটা, AH BH CH DH AL BL CL DL। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে এখানে আমরা 8টা দেখতেছি, বাট এগুলাকে আমরা যদি আরেকটু ইয়ে করে দেখি যে H আর AL এই দুইটাকে একসাথে বলে AX, BH BL কে একসাথে বলে হচ্ছে BX, CH CL কে একসাথে বলে CX, DH DL কে একসাথে বলে হচ্ছে DX। আশা করি বুঝতে পারছি। সো মেমোরি থেকে এই যে ডেটাগুলো নিয়ে আইসা আমরা এসব রেজিস্টারের ভিতরে স্টোর করি। আফটার দ্যাট আমরা সেই ডেটাগুলোকে যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, যেটা আমাদের দরকার হয়। ওকে, সো এই যে মেমোরির কাছ থেকে ডেটাটা নিয়ে আমরা এখানে স্টোর করার জন্য আমরা কোন ফাংশন, আমরা কোন ইয়েটা ইউজ করতেছি, এখানে কিওয়ার্ডটা ইউজ করতেছি মুভ। মুভ কিওয়ার্ড ইউজ করার পরে আমরা বলি যে কই থেকে কই নিয়ে আসবো। ঠিক আছে, মুভ কিওয়ার্ডটা বলার পরে এখানে আমাদের দুইটা প্যারামিটার দিতে হয়। ঠিক আছে, কোন দুইটা প্যারামিটার, একটা কমা থাকে মাঝখানে, এখানে আর একটা প্যারামিটার থাকে। তো প্রথমে দিতে হয় হচ্ছে ডেস্টিনেশন। ঠিক আছে, ডেস্টিনেশন। আর একটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, বা যেখান থেকে আমরা ডেটাকে সোর্স বা ইয়াতে আমরা হচ্ছে সোর্স বলি। আচ্ছা, কই থেকে কই নিয়ে আসবো, মুভ। আমাদের এই সিনট্যাক্সটা আমাদের বলতেছে এই যে সোর্স, যে অ্যাড্রেসটা আমরা দিব, মেমোরির যে অ্যাড্রেসটা আমরা দিব, সেই অ্যাড্রেসে গিয়ে যে ডেটাটা পাবো, সেই ডেটাটাকে আমরা পিক করব, করে নিয়ে আইসা আমরা এই রেজিস্টারের যে ডেস্টিনেশনটা আমরা ফিক্স করে দেবো, সেই ডেস্টিনেশন তো অবশ্যই একটা কি হবে, কিসের ভিতরে আমরা ডেটাকে রাখতে পারি, মাত্র বললাম রেজিস্টারের ভিতরে। এবং রেজিস্টার কি কি বললাম, AX হইতে পারে, BX হইতে পারে, CX হইতে পারে, DX হইতে পারে, অথবা এগুলাকে যদি আমরা ভাগ করি, একে ভাগ করা যায় AL BL AL, আর হচ্ছে AH, তারপর হচ্ছে BL BH CL CH DL DH। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেস্টিনেশন। সো সোর্স কি, সোর্স হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস, এখান থেকে আমরা ডেটা নিয়ে আইসা আমরা কি করব, এসব রেজিস্টারের ভিতরে স্টোর করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এটা যদি আমাদের টার্গেট হয়, এখন দেখি এইখানে আমরা ডেটাটা, এখানের ক্ষেত্রে খেয়াল করি, ডেটাটা এইখান থেকে নিয়ে আইসা এইখানে নিয়ে আইসা আমরা রেজিস্টারের মুখের সামনে আইসা ডেটাটাকে রাখতেছি। অর্থাৎ আমরা প্রথমে একটা অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেসে যে ধরে নিচ্ছে আমাদের 12 পাইছে, সেই 12টাকে সে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে এটার ভিতরে রাখতেছে। বাট আমরা চাইলে তাকে ডিরেক্ট অ্যাড্রেস না দিয়ে আমরা তাকে ডিরেক্ট বলে দিতে পারি যে এটার ভিতরে ভাই তুমি 12 রাখো। আমরা বললাম না, ঠিক আছে, আমরা বললাম না যে হচ্ছে যে ওই জায়গাতে যাও, ওই জায়গা থেকে ডেটা নিয়ে এসে এখানে রাখো, এইভাবে আমরা বললাম না। আমরা তাকে বললাম যে আমি তোমাকে ডিরেক্ট এই ঝামেলা থেকে মুক্তি দিচ্ছি, তোমাকে কোথাও যাওয়া লাগবে না, তুমি জাস্ট এই জিনিসটা নাও, নিয়ে হচ্ছে তুমি যে এখানে রাখতে চাও রাখো। ওকে, এটার সাথে রিলেট করার চেষ্টা করেন। একটু আগে যেটা বলছি, শেফকে আমি ডিরেক্ট হাতের কাছে সবকিছু দিয়ে দিছি, তার হাতের কাছে সবকিছু দিয়ে দিছি, সে জাস্ট নিবে আর স্টোর করবে, নিবে আর রান্না করবে। ওকে, সো আমরা যেটা বলতেছি মুভ, সিএল কি, সিএল হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটা কি, এটা হচ্ছে সোর্স। সো সোর্সের ভিতরে কি আছে, সোর্সের ভিতরে আছে ডিরেক্ট ডেটাটা আছে, এখানে এটা কোনো অ্যাড্রেস না, সো ডিরেক্ট ডেটা আছে। এই ডেটাটা আমরা কি করতেছি, সিএল রেজিস্টারের ভিতরে মুভ করতেছি বা স্টোর করতেছি। তাহলে সিএল রেজিস্টারের ভিতরে কত আছে এখন, সিএল রেজিস্টারের ভিতরে আছে এখন হচ্ছে 12H, H বলতে এখানে হেক্সাডেসিমাল বোঝাচ্ছে। মুভ BX, 1 2 3 4 H, অর্থাৎ এই হেক্সাডেসিমাল নাম্বারটা আমরা হচ্ছে BX রেজিস্টারের ভিতরে স্টোর করতেছি। আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার হইতে পারছি। ওকে, যদি আমরা এটাকে ক্লিয়ার হইতে পারি, তাহলে এখন আমরা এটার নামের দিকে দেখি, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইন দিস মোড দ্য অপারেন্ট কে, অপারেন্ট হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এটা হচ্ছে আমাদের অপারেন্ট বা সোর্স, ইজ স্পেসিফাইড ইন দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ। সো এই পুরাটা আমাদের কি, পুরাটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনের ভিতরে আমরা ডিরেক্ট বলে দিয়েছি 12H কে এটার সাথে কি করতে, এটার ভিতরে স্টোর করতে। ইটস লাইক আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এ প্রিন্টএফ লিখতাম, সেই প্রিন্টএফ এর ভিতরে আমরা চাইলে কি করতে পারতাম, %d, এখানে আমরা লিখতে পারতাম 12 + 13।
ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, আমরা এইগুলাকে আমরা ডিরেক্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানের জন্য মেমোরিকে কোনো বেশি খাটতে হচ্ছে না, কারণ 12 + 13 সে যোগ করে এখানে প্রিন্ট করে দিবে। বাট এখানে যদি a = 12 থাকতো আর b = 13 থাকতো, তাহলে আমরা কি লিখতাম, a + b লিখতাম। তাহলে এই ক্ষেত্রে কি করা লাগতো, মেমোরির a যে জায়গাতে স্টোর আছে, এর যে মেমোরি অ্যাড্রেস, এখানে যে 12 কে নিয়ে আসতো একটা রেজিস্টারের ভিতরে রাখতো, আবার 13 কে নিয়ে এসে আরেকটা রেজিস্টারের ভিতরে রাখতো, তারপরে যোগ করে আপনাকে রেজাল্ট দিত। ওকে, বাট এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ইমিডিয়েটলি জিনিসটা হয়ে যাচ্ছে, ইন দিস মোড দ্য অপারেন্ড ইজ স্পেসিফাইড ইন দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ। ইনস্ট্রাকশনস আর লঙ্গার, ইনস্ট্রাকশন কি হয়, জেনারেলি লঙ্গার হয়, বাট দ্য অপারেন্ডস আর ইজিলি আইডেন্টিফাইড, অপারেন্ডস গুলোকে ইজিলি আইডেন্টিফাই করা যায়। ওকে, আশা করি আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডটাকে বুঝতে পারছি। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তীটাতে যাচ্ছি, রেজিস্টার অ্যাড্রেসিং মোড। সো হোয়াট ইজ রেজিস্টার অ্যাড্রেসিং মোড? রেজিস্টার অ্যাড্রেসিং মোডটা হচ্ছে যে আপনি ধরে নেন এখানে রান্না করতেছেন, আর আমি আপনার যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, ইনগ্রেডিয়েন্টস গুলা আপনার হচ্ছে রান্না করার পাত্র হচ্ছে ধরে নিচ্ছি এইটা, এই পাত্রের একটা রেজিস্টারের নাম দিই, ঠিক আছে, এই পাত্রের নাম দিচ্ছি এক্স। আবার আমি হচ্ছে যে জিনিসপত্র আছে সেগুলো আমি অলরেডি বিএক্স এর ভিতরে নিয়ে এসে রাখছি। ইন দিস কেস আপনার যদি এক্স এর ভিতরে এই জিনিসগুলোকে নিয়ে আসা লাগে, সো আপনি হচ্ছে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনি রান্না করতেছেন, আমি আপনাকে জাস্ট বললাম যে ভাই তুমি রান্না করতেছো করো, বাট এই লকারটাতে, আমার কিচেনের এক্সাক্ট এই লকারটাতে আমি ডেটা বা ইনগ্রেডিয়েন্টস গুলো রাখছি, তুমি কষ্ট করে ওই জায়গা থেকে নিজের মধ্যে নিয়ে এসে রান্না করো। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা বলতে পারি যে এরকম, হ্যাঁ, যে ডিএল এর ভিতরে অলরেডি আমরা ধরে নিচ্ছি আমাদের ডিএল এর ভিতরে কোনো না কোনো সংখ্যা আছে, সামহাউ কোনো না কোনো কারণে আমি ডিএল এর ভিতরে ওই যে সংখ্যাটাকে আমরা চাচ্ছি সেটাকে স্টোর করে রাখছি। ওকে, ইটস লাইক আমরা এখানে এভাবে লিখে দিতে পারি, মুভ ডিএল, 9h। এটার মানে হচ্ছে এই যে একটু আগের ইমিডিয়েট যে হচ্ছে অ্যাড্রেসিং মোড ছিল, অর্থাৎ 9h টা ডিএল এর ভিতরে স্টোর হয়ে গেল। এরপরে তো আবার আমাকে বারবার এটা লেখার দরকার নাই, সো আমরা চাইলে যেটা করতে পারি, আমরা সিএল এর ভিতরে 9h কে রাখতে চাচ্ছি, সো এটা কিভাবে করা যেতে পারে, আমরা এইভাবে করতে পারি, এটা মুভ সিএল, ডিএল, অর্থাৎ ডিএল এর ভিতরে যে নাম্বারটা আছে বা যে ডেটাটা আছে সেটা আমরা সিএল এর ভিতরে স্টোর করতে চাচ্ছি। সো এটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, যেখানে কি সিএল ও একটা রেজিস্টার, ডিএল ও একটা রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার গুলোর মধ্যে ডেটা আদান প্রদান হচ্ছে। সো এটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, মুভ সিএল, ডিএল মানে হচ্ছে ডিএল এর ভিতরে যে ডেটাটা আছে, বা ডিএল হচ্ছে আমাদের সোর্স, সিএল হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ডিএল এর ভিতরে যে ডেটাটা আছে সেটা আমরা সিএল এর ভিতরে রাখতে চাচ্ছি। বিএক্স, এক্স, বিএক্স হচ্ছে বিএক্স এর ভিতরে যে ডেটাটা আছে সেটাকে আমরা এক্স এর ভিতরে রাখতে চাচ্ছি, কারণ এটাই তো আমাদের লক্ষ্য, তাই না? কারণ আমরা ওই যে মেমোরি থেকে ডেটা না নিয়ে এসে আমরা নিজেদের মধ্যে এখন পর্যন্ত কাজ করতেছি, মাইক্রোপ্রসেসর তার নিজের ভিতরে কাজগুলা করতেছে। কারণ কি, কারণ এখন আমরা কোনো অ্যাড্রেস দেই নাই যে সেই অ্যাড্রেসে যে আমরা ডেটাগুলোকে নিয়ে আসবো। ওকে, মাইক্রোপ্রসেসর এক একটা ইনস্ট্রাকশনস দেখতেছে, এই ইনস্ট্রাকশনস দেখে মাইক্রোপ্রসেসর কি করবে, সে বলবে যে সিএল ডিএল দুইটাই তো আমার ভিতরে আছে, মাইক্রোপ্রসেসরের ভিতরে সিএল রেজিস্টারও আছে, ডিএল রেজিস্টারও আছে, তাহলে তার তো বাইরে যাওয়ার দরকার নাই। সো যেহেতু তার কাছেই দুইটা আছে, সো তাদের মধ্যে ইন্টারনালি অপারেশন গুলো চলবে, সো তার মেমোরির সাথে এক্ষেত্রে ইন্টারাকশন করার দরকার নাই। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। ওকে, এরপরে আমাদের যদি দেখি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, সো এইখানে হচ্ছে আসে হলো মেমোরি। ওকে, ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর থাকে, মাইক্রোপ্রসেসরে বিভিন্ন রেজিস্টার থাকে, এটা আমরা মাত্র বললাম, সেই রেজিস্টার গুলো হচ্ছে ধরে নিচ্ছে ডেটা চাইছে, সো বা এরকম আমরা একটা লাইন আমাদের কোডে আছে, মুভ সিএল, এই যে এই লাইনটা 4321H, এটার মানে কি অ্যাকচুয়ালি 4321H। সো আমরা যেটা বলতেছি, আমাদের মাইক্রোপ্রসেসরকে আমরা বলতেছি সিএল নামক একটা রেজিস্টারের ভিতরে মেমোরির এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তুমি নিয়ে আসো। ঠিক আছে, এখানে ধরে নিচ্ছি আমাদের মেমোরির কোনো একটা জায়গাতে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটার ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে তুমি নিয়ে আসো এইখানে, সেই ভ্যালুটাকে তারপরে তুমি সিএল এর ভিতরে স্টোর করো। ঠিক আছে, এই যে মেথডটা, এটাকে আমরা বলি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, যেখানে আমরা মেমোরির সাথে কমিউনিকেট করে জিনিসগুলোকে নিয়ে আসি। উপরে দুইটা আমি বলে শেষ করে দিছি, কারণ উপরে দুইটাতে আমাদের কোনো মেমোরির ইন্টারফেয়ার হয় না, বাট এখন থেকে আমাদের মেমোরির ইন্টারফেয়ার হচ্ছে। মেমোরির ইন্টারফেয়ার কি হচ্ছে, আমরা বলে দিলাম সিএল এর ভিতরে আমাদের ডেটাকে স্টোর করতে চাচ্ছি, কোন অ্যাড্রেস থেকে স্টোর করব, এই অ্যাড্রেস থেকে। সো এটাকে রিলেট করতে পারেন ওই যে শেফের যে বিষয়টা বললাম, যে আমার কোনো ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের নিজস্ব কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে নাই, মাইক্রোপ্রসেসরকে কি করতে হবে, বাজারে যাইতে হবে, মেমোরির কাছে যাইতে হবে, যে মেমোরির কাছে ওই যে নির্দিষ্ট অ্যাড্রেসটা আমরা দিয়ে দিছি, সেই অ্যাড্রেসে যে ইনফরমেশন আছে বা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোকে নিয়ে এসে তাকে রান্না করতে হবে বা অপারেশনটা করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। সো মুভ 6,4320H। আচ্ছা, একটু আগে যে আমরা বললাম না, একটু আগে আমরা বললাম যে 4320, আমরা বললাম যে হচ্ছে আমাদের মেমোরি হচ্ছে যে ডিরেক্ট আমাদের ওইটাকে কি বলে, আমাদের মেমোরি আমাদের ডিরেক্ট 20 বিটের ডেটা দিতে পারে না। তাহলে এই যে অ্যাড্রেসটা দিচ্ছে, হ্যাঁ, এই যে অ্যাড্রেসটা আমরা দেখতেছি, এই অ্যাড্রেসটা কি 20 বিটস এর? অ্যান্সার হচ্ছে না, কারণ এখানে কতগুলো ডিজিট আছে, 4320।
অর্থাৎ 43T0 এবং হেক্সাডেসিমালে প্রত্যেকটা নাম্বারকে আমরা 4টা বাইনারি ডিজিট দ্বারা প্রকাশ করি। তাহলে এইটার হচ্ছে 4টা বাইনারি ডিজিট আছে, এটা 4টা, এটা 4টা, এটা 4টা, অর্থাৎ টোটাল 16টা বাইনারি ডিজিট এখানে আছে। সো 16টা বাইনারি ডিজিট দ্বারা যদি কোনো অ্যাড্রেস হয় তাহলে সেটা কিসের ভিতরে? মাইক্রোপ্রসেসরের ভিতরে। তাহলে এই অ্যাড্রেস নিয়ে আমি যদি মেমোরির কাছে বাজার করতে যাই তাহলে কি সে আমাকে দিবে? অ্যান্সার হচ্ছে না, সে আমাকে দিবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ওই যে আমাদের যে কনভার্টারটা ছিল সেই কনভার্টারের কাছে আমরা এই অ্যাড্রেসটা দিব। কনভার্টার আমাকে একটা 16 বিটের অ্যাড্রেসের বদলে আমাকে একটা 20 বিটের অ্যাড্রেস জেনারেট করে দিবে, ফিজিক্যাল অ্যাড্রেস। সেই অ্যাড্রেস নিয়ে আমরা মেমোরির কাছে যাব, মেমোরি আমাকে একটা ডেটা দিবে, সেই ডেটা নিয়ে এসে আমরা সিএল এর ভিতরে রেখে দিব। ওকে, আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে এইখানে যে অ্যাড্রেসগুলো আমরা দেখতেছি তাহলে এই অ্যাড্রেসগুলোর নাম কি? এটা কি আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস, মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেস? না, ইনস্ট্রাকশনে আপনারা এই যে এগুলাকে ইনস্ট্রাকশন বলতেছে, ইনস্ট্রাকশনে আপনারা যে অ্যাড্রেসগুলো দেখবেন সেগুলো ফিজিক্যাল অ্যাড্রেস না। তাহলে এগুলো কি অ্যাড্রেস? এগুলো হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো কি ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস। আশা করি জিনিসটা আমরা বুঝাইতে পারছি। ওকে, সো মুভ সিএক্স এইগুলো হচ্ছে বিষয়। সো যেখানে আপনারা স্কোয়ার ব্র্যাকেটস দেখবেন সেগুলাই কি আমরা এখানে বলে দিচ্ছি অফসেট অ্যাড্রেস, অলসো নোন অ্যাজ ইফেক্টিভ অ্যাড্রেস। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। এরপর আসে হচ্ছে আমাদের রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। রেজিস্টারের থ্রুতে আমরা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড বলতেছি। ওকে, সো এইখানে আমাদের দেখতেছি বিএক্স আছে, বিপি আছে, এগুলা বিভিন্ন কিছু দেখতেছি। তাহলে এই জিনিসগুলো কি? ওকে, সো বিএক্সও আমরা রেজিস্টারের ভিতরে দেখছি, সিএলও আমরা রেজিস্টারের ভিতরে, সরি মাইক্রোপ্রসেসরের ভিতরে দেখছি। মাইক্রোপ্রসেসরের ভিতরে দুইটাই আছে, সিএল রেজিস্টারও আছে, আমাদের বিএক্স রেজিস্টারও আছে। তাহলে কি তারা দুইজন দুইজনের সাথে কমিউনিকেট করতেছে? মেমোরির কি এখানে কোনো অপশন নাই? মেমোরির সাথে কি তারা ইন্টারেক্ট করতেছে না? অ্যান্সারটা এরকম না। অ্যান্সারটা হচ্ছে এই ক্ষেত্রে মেমোরির কাছে তারা যোগাযোগ করতেছে। এটা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে আসি প্রিরিকুইজিটে। প্রিরিকুইজিটে আমাদের যে ফিগারটা আছে এটা দেখলে আমরা এই জিনিসটা বুঝে যাব। ওকে, গুড। সো আমরা কি বললাম? আমরা এরকম একটা ইনস্ট্রাকশন দেখে আসছি, মুভ এরকম কিছু একটা বিএল কমা বিএক্স, হ্যাঁ বিএল কমা বিএক্স। ওকে, আমরা হচ্ছে বিএল কমা বিএক্স এরকম হচ্ছে কি থাকবে? এরকম একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে থাকবে। এবং একটু আগে আমরা একটা লাইন পড়ছি যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাই কি অফসেট অ্যাড্রেস। তাহলে বিএক্স কে আমরা কিভাবে অফসেট অ্যাড্রেস বলতে পারতেছি? ওকে, জিনিসটা একটু খেয়াল করেন যে বিএক্স কে আপনি কিভাবে হচ্ছে, এখানে বিএল হবে না, এখানে সিএল হবে, সিএল কমা বিএক্স। তাহলে জিনিসটা হচ্ছে আমাদের সিএল হচ্ছে একটা রেজিস্টার বুঝলাম, এবং বিএক্স দ্বারা আমরা কি বোঝাচ্ছি? বিএইচ এবং বিএল এর ভিতরে যা আছে সবগুলা মিলে আমাদের হচ্ছে বিএক্স। ঠিক আছে, তার মানে এরকম হতে পারে না যে বিএক্স এর ভিতরে অলরেডি আমরা একটা অ্যাড্রেস কে রেখে দিয়েছি? এরকম হতে পারে না? একটু আগে আমরা কি বললাম? আমরা হচ্ছে যে বললাম যে হচ্ছে যে শেফ, তোমাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেসে যাও, যে ডেটা যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোকে নিয়ে আসো। বাট এবার আমরা সেটা বললাম না, আমরা বললাম যে শেফ সাহেব, আমার রান্নাঘরে কয়েকটা শেলফ আছে, সেই শেলফের ভিতরে, শেলফগুলোর মধ্যে যেই শেলফের নাম হচ্ছে বিএক্স, সেই বিএক্স শেলফটা তুমি খুলবা, খোলার পরে ওই জায়গাতে একটা অ্যাড্রেস লেখা আছে, সেই অ্যাড্রেসে তুমি যাবা, সেই অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে এসে তুমি কাজগুলো করবা। ওকে, জিনিসটাকে আমরা বুঝতে পারছি? এটা কিন্তু একটু লজিক্যাল লাগতেছে, তাই না? যে আমাদের এইখানে বিএক্স নামক একটা রেজিস্টার, সে কি করছে? সে হচ্ছে অলরেডি তার মধ্যে আগে থেকে আমাদের এখানকার অ্যাড্রেসটা স্টোরড ছিল, সো দ্যাট আমরা বলতেছি আমাদের এই যে স্টোরড করা অ্যাড্রেসটাতে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা আমরা হচ্ছে সিএল নামক রেজিস্টারের ভিতরে রাখতে চাচ্ছি। ওকে, জিনিসটাকে আবার বলতেছি যে আপনার শেফকে আপনি আগের বার কি বলছিলেন? একটু আগে বলছিলেন ডিরেক্ট অ্যাড্রেসটা দিয়ে বলছিলেন এই অ্যাড্রেসে যে ডেটা আছে সেই ডেটাটাকে নিয়ে আসো। বাট রাইট নাও আপনি যেটা বললেন যে শেফ, আপনি হচ্ছে আপনার দেখবেন যে অনেকগুলো শেলফ আছে, যে এরকম এইচ এল, বিএইচ, বিএল, সিএইচ, সিএল, ডিএইচ, ডিএল। সো এই শেফ, এগুলা থেকে বিএক্স নামক যে শেলফটা আছে সেই শেলফের ভিতরে আপনি খুলবেন, খোলার পরে এই শেলফের ভিতরে যে ইনফরমেশন দিয়ে আছে বা শেলফের ভিতরে যে অ্যাড্রেসটা দিয়ে আছে সেই অ্যাড্রেসে যাবেন, যে যে ডেটাটা আছে সেই ডেটাটা নিয়ে এসে আপনি সিএল এর ভিতরে রেখে দিবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা ব্যাক করি। ওকে, আফটার দ্যাট আমাদের হচ্ছে কি আছে? রেজিস্টার ইনডিরেক্ট মোড, আমরা এটা করলাম। তাহলে বিএক্স নামক যে জায়গাটা আছে, এটা যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমরা হচ্ছে অ্যাড্রেসে গিয়ে যে ডেটা আছে সেই ডেটাটা আমরা সেলের ভিতরে স্টোর করতেছি। মুভস এ বাইট ফ্রম দ্য অ্যাড্রেস পয়েন্টেড বাই বিএক্স ইন ডেটা। আসলে জিনিসটা বুঝতে পারছি। ওকে, এরপরে আমরা দেখতেছি এইটা। ঠিক আছে, এইটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? এটা দ্বারা আমরা বুঝাচ্ছি বিপি। বিপি মানে হচ্ছে বেস পয়েন্টার। ঠিক আছে, বেস পয়েন্টার। সো সিএল। সো আমরা শুধুমাত্র কি এইরকম করব যে অল দ্য টাইম আমরা জাস্ট মেমোরি থেকে ডেটা নিব, সেই ডেটাটা নিয়ে এক্সিকিউট করব, রেজিস্টারে রাখবো, এরকম কি করব অল দ্য টাইম?
না। তাহলে আমরা মাঝে মাঝে যেটা করি বা যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের তো এখান থেকে আমাদের মেমোরিতেও ডেটা নিয়ে যাওয়া লাগতে পারে, তাই না? সো দ্যাট আমরা যেটা করতেছি যে আমরা বলতেছি সিএল নামক যে রেজিস্টারটা আছে, সিএল এখানে রেজিস্টার কেন? কারণ হচ্ছে এখানে কোনো স্কোয়ার ব্র্যাকেটটা নাই। সো সিএল হচ্ছে এখানে রেজিস্টার, আর এখানে স্কোয়ার ব্র্যাকেট আছে, তার মানে কি এটা একটা অফসেট অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে সিএল রেজিস্টারের ভিতরে যে ডেটাটা আছে সেটা তুমি মুভ করো। কোথায় মুভ করব? এই শেলফটাতে মুভ করো। এই শেলফের ভিতরে খুলে দেখি এখানে একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে? এইখানে একটা অ্যাড্রেস আছে। সো সেই অ্যাড্রেসে আমি যাব। সেই অ্যাড্রেসটা অবশ্যই কিসের? সেটা একটা মেমোরি অ্যাড্রেস। সেই মেমোরি একটা অ্যাড্রেস আছে, সেই মেমোরি অ্যাড্রেসে আমরা যাব, যে সিএল এর ভিতরে যে ডেটাটা ছিল সেটাকে আমরা রেখে আসবো। নিচে সিএল এর ভিতরে নাই ছিল, লেটস সে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি আমরা, যে আমরা একটু আগে শিখছি কি মেমোরি থেকে আমাদের রেজিস্টারে ডেটা নিয়ে আসা, বাট রাইট নাও আমরা কি শিখলাম? রেজিস্টার থেকে আবার মেমোরিতে আমরা ডেটা কিভাবে পাঠাতে পারি। তাহলে এখানে আমাদের হচ্ছে কি সোর্স, কোন জায়গা থেকে আমরা ডেটাটা নিব, সিএল থেকে আমরা ডেটাটা নিব, কই রাখবো? বিপি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেস আছে, সেই অফসেট অ্যাড্রেসটার ফিজিক্যাল অ্যাড্রেস বের করে এখানে বা মেমোরিতে আমরা ডেটাটাকে রেখে আসবো। ওকে, এই জিনিসটা আমরা আশা করতেছি ক্লিয়ার হয়েছে। ওকে, এটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড, এটা দেখি সেটা কি। সেটা হচ্ছে যে একটু আগে যেটা আছে এটাকে আরেকটু ভাঙায় আমরা লিখছি, ঠিক আছে? লাইক আপনি বলে দিতে পারেন যে হচ্ছে একবারে 1004তম রুমে যাও, এটা না বলে আপনি কি বললেন? আগে হচ্ছে তুমি 1000তম রুমে যাও, যাওয়ার পরে আরো 4 ঘর সামনে যাও, ঠিক আছে? জাস্ট একটু তেনালি করলেন এরকম আর কি। রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড, সো মুভ সিএল। তাহলে বিএক্স যে অ্যাড্রেসটা আছে সেটার সাথে 4 যোগ করে যে অ্যাড্রেসটা হবে সেটাকে ফিজিক্যাল অ্যাড্রেস করার পরে মেমোরির যে অ্যাড্রেসটাকে নির্দেশ করবে সেই অ্যাড্রেস থেকে ডেটাটা নাও, সেই ডেটাটাকে নিয়ে তুমি সিএল এর ভিতরে স্টোর করে দাও। আসলে জিনিসটা বুঝতে পারছি। সো এটার ভাইস ভার্সা হচ্ছে এইটা কি, সিএল এর ভিতরে যে ডেটাটা আছে সেই ডেটাটা তুমি বিপিতে রাখো, অর্থাৎ 1012তম ঘর আমরা ডিরেক্ট না বলে আমরা একটু তাল বাহানা করে বললাম 1012 না বলে আমরা বললাম 1000তম প্লাস 12, অর্থাৎ 1000 তালায় যাও, 1000 রুম পার করো, তারপর আরো 12টা রুম যাওয়ার পরে যে জায়গা পাবে সেই জায়গাতে এসিএল এর ভিতরকার ডেটাটাকে স্টোর করে দিয়ে আসো। ওকে, আচ্ছা। এরপরে কি আছে? বেজ ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। সো হোয়াট ইজ বেজ ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড? এটা যদি আমরা দেখি, হেয়ার অপারেন্ট অ্যাড্রেস ইজ ক্যালকুলেটেড অ্যাজ বেজ রেজিস্টার প্লাস অ্যান ইন্ডেক্স রেজিস্টার। সো এইখানে জিনিসটাকে কি বলছে? বিএক্স প্লাস এসআই। সো দুইটাই আমাদের কিসের মধ্যে আছে? দুইটাই আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সরি আমাদের হচ্ছে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আছে। সো টোটালটাই হচ্ছে আমাদের কি? টোটালটাই হচ্ছে আমাদের এখানে অফসেট অ্যাড্রেস। টোটালটাই আমাদের এখানে কি? টোটালটাই হচ্ছে অফসেট অ্যাড্রেস। ওকে, সো বিএক্স যদি আমরা ধরে নিলাম দুইটা রেজিস্টার আছে, একটার নাম হচ্ছে বিএক্স, আরেকটা রেজিস্টার আছে তার নাম এসআই। সো স্ট্যাক ইন্ডেক্স আর হচ্ছে বিএক্স হচ্ছে আমাদের যে ডেটা রাখার যে জায়গাটা। ওকে, সো দুইটার মধ্যে দুইটা অ্যাড্রেস আছে, একটার মধ্যে আছে 1000 আর একটার মধ্যে আছে ধরুন 500। ওকে, সো আমরা বললাম যে এই দুইটাকে যোগ করে যে অ্যাড্রেসটা নির্দেশ করবে সেই অ্যাড্রেসের ভিতরকার যে ডেটা আছে সেটা সিএল এ নিয়ে আসো। ওকে, সো এই হচ্ছে বিষয়, যে বেজ ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। ওকে, সো এখানে হচ্ছে এইটা বিষয়, হেয়ার অপারেন্ট অ্যাড্রেস ইজ ক্যালকুলেটেড অ্যাজ বেজ রেজিস্টার প্লাস ইন্ডেক্স রেজিস্টার। সো বিএক্স এবং এসআই দুইটাই কিন্তু আমাদের রেজিস্টার। আমি আরেকবার দেখাচ্ছি এটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এসআই কি একটা রেজিস্টার এবং বিএক্স কি? বিএক্স একটা রেজিস্টার। এই দুইটা মিলে বিএক্স এবং এটা এসআই। দুইটাতেই যে ইনফরমেশন গুলো স্টোর করা আছে বা যে অ্যাড্রেস স্টোর করা আছে সেই দুইটাকে যোগ করার পরে, দুইটা অ্যাড্রেসকে যোগ করার পরে আমরা সেই অ্যাড্রেসে যাব, যে ডেটাটা পাবো সেই ডেটাটা আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কার ভিতরে রাখবো? সিএল এর ভিতরে রাখবো। এটা তো মনে হয় বলছে সিএল এই তো রাখতে বলছে, তাই না? আমরা একটু দেখি, আমাদের হচ্ছে হ্যাঁ সিএল রাখতে বলছে, সো আমরা সিএল রেখে দিব। ওকে, আবার হচ্ছে জাস্ট এটার ভাইস ভার্সা কি, যে বিপি প্লাস আমরা হচ্ছে সিএল যে ডেটাটা আছে, সিএল রেজিস্টারে যে ডেটাটা আছে সেই রেজিস্টারের ডেটাটা আমরা হচ্ছে বিপি প্লাস ডিআই, এই যে অফসেট অ্যাড্রেস যেটা দিছে এই অফসেট অ্যাড্রেসে স্টোর করব। ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, বেজ রিলেটিভ প্লাস ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। সো এক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমরা আরো একটু ঢং করে বললাম যে বিএক্স এর ভিতরে যেই অ্যাড্রেস আছে এবং ডিআই এর ভিতরে যে অ্যাড্রেস আছে সেইটার সাথে আরো 20 যোগ করলে যে অফসেট অ্যাড্রেসটা হবে সেই অফসেট অ্যাড্রেসটাকে আমরা প্রথমে কি করব? ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করব। সেই ফিজিক্যাল অ্যাড্রেসে আমরা যে মেমোরির যেখানে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা পয়েন্ট করবে সেইখানে যে ডেটা আছে সেই ডেটাটাকে নিয়ে এসে আমরা সিএল রেজিস্টারের ভিতরে রাখবো। এটা বলছে মুভস এ বাইট ফ্রম দ্য অ্যাড্রেস পয়েন্টেড বাই বিএক্স প্লাস এসআই প্লাস 20h। বিএক্স প্লাস এসআই বা ডিআই প্লাস আমাদের হচ্ছে 20h। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, সেটাকে আমরা সিএল এর ভিতরে রাখবো। সো এখানে হচ্ছে এটার জাস্ট ভাইস ভার্সাটা আমরা এখানে করছি। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল 8টা আমাদের রেজিস্টার, 8টা ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড ইন 8086 প্রোগ্রামিং। আই হোপ আমি সবগুলো কভার করছি, এবং এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন আমরা হচ্ছে ইজিলি ম্যাথগুলোকে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবো। এটা নিয়ে আশা করি সবার সমস্যা, সবার কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা হচ্ছে ম্যাথে যাচ্ছি, ম্যাথে জাম্প করি। যদি আমরা হচ্ছে ম্যাথটাকে একটু প্র্যাকটিস করবো তাহলে আমাদের শেষ। ওকে, সো এর আগে আমরা কিছু বলে নিই, যদি এরকম কোনো একটা ডেটা দেখি তাহলে সেটা কি? অবশ্যই ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস।
এটা কি ইফেক্টিভ অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস, ইফেক্টিভ অ্যাড্রেস অথবা অফসেট অ্যাড্রেস, ইফেক্টিভ অ্যাড্রেস অথবা অফসেট অ্যাড্রেস, কিভাবে বুঝলাম? যদি দেখে বুঝতে পারেন তো ভালো কথা, যদি না বুঝতে পারেন তাহলে কি দেখবেন, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটটা দেখবেন। ওকে, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস। অনেক সময় আপনাকে জিজ্ঞেস করবে লজিক্যাল অ্যাড্রেসটা লেখো। তো লজিক্যাল অ্যাড্রেস যদি লিখতে বলে তাহলে আপনাকে যেটা করতে হবে, সেগমেন্ট ইজ টু অফসেট, এইভাবে লিখতে হবে। ধরে নিচ্ছি আপনার সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 1000 এবং আপনার হচ্ছে অফসেট অ্যাড্রেস হচ্ছে 200, তাহলে আপনার লজিক্যাল অ্যাড্রেসটা দেখতে হবে এইরকম। ওকে, আশা করি বুঝতে পারছি। ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য আপনারা এক এক জায়গায় এক এক সূত্র দেখবেন, বুঝতে পারছি? ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য আপনারা এক এক জায়গায় এক এক সূত্র দেখতে পারেন। ইন দিস কেস আই প্রেফার যে হচ্ছে আপনারা এটাকে ইউজ করেন। এখানে দুইটা থাকার মানেটা হচ্ছে এখানে ইনটু 16 মানে হচ্ছে এই ইনটু 16টা আমাদের বোঝাচ্ছে এই 16টা ডেসিমালে আছে, ঠিক আছে? এটা কিসে আছে? ডেসিমালে আছে। আর এখানে ইনটু 10h মানে হচ্ছে এই যে এই জায়গা থেকে যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে আছে। ওকে, দুইটাই কারেক্ট, বাট আমি প্রেফার করবো যে হচ্ছে আপনারা সেকেন্ডটা করেন। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমাদের কি বলছে, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশনস। ইফেক্টিভ অ্যাড্রেসকে কি করতে বলছে? ক্যালকুলেট করতে বলছে। তাহলে কি আমরা কি লিখতেছি, মুভ এক্স টু 2000h, তাহলে এইটাই কি, এইটাই আমাদের ইফেক্টিভ অ্যাড্রেস না? এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিরেক্ট আমাদের অ্যাড্রেসটা দিয়ে আছে। সো ডিরেক্ট যদি আমাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে থাকে তাহলে এইটাই কি, এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ অ্যাড্রেস। ওকে, এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা ইফেক্টিভ অ্যাড্রেস। এখানে কি আছে? বিপি আছে, তাহলে বিপি, এই বিপিটা আমাদের কই কিছু দেয়া আছে এখানে? হ্যাঁ, বিপি এখানে কত আছে? 0100h, তার মানে কি বিপি নামক একটা রেজিস্টার আছে। এখানে এইভাবে বিপি লেখার মানে হচ্ছে আমাদের এই বিপির ভিতরে যে ভ্যালু আছে সেটা আমাদের অফসেট অ্যাড্রেস। কারণ কি, এই যে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি অফসেট অ্যাড্রেস। তাহলে আমাদের বিপি নামক একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারের ভিতরে কত স্টোর করা আছে আমাদের গিভেন অনুযায়ী? আমাদের 0100h। তাহলে এই জায়গার বদলে, এই বিপির বদলে কত আসতেছে? এটা আসতেছে। তাহলে আমাদের এখানকার অফসেট অ্যাড্রেস কত? 0100h। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, সো আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে 20h টা হচ্ছে আমাদের এখানে প্লাসের ভিতরে হবে, ঠিক আছে? এরকম হবে জিনিসটা, 20h প্লাস বিপি। ওকে, তাহলে কি হবে, এই যে আমরা যে একটু আগে যে বিপির ভিতরে যে ভ্যালুটা আছে সেটা নিয়ে এসে এটার সাথে 20h কে হেক্সাডেসিমালে যোগ করার পর যে লোকেশনটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেস বা ইফেক্টিভ অ্যাড্রেস। এরপর কি বলছে আমাদের এখানে, বলছে হচ্ছে মুভ এক্স, এখানে আমরা এখানে হচ্ছে টাইপিং এর একটা মিস্টেক গেছে, মুভ এক্স 40h প্লাস bx প্লাস di। ওকে, ইন দিস কেস আমাকে কি করতে হবে, bx এর ভিতরে যে ভ্যালুটা আছে, bx এর ভ্যালু কত এখানে দিয়ে আছে? হ্যাঁ, bx এর ভ্যালু আমাদের এখানে দিয়ে আছে। আমাদের কি di এর ভ্যালু দিয়ে আছে, আমাদের di এর ভ্যালু দিয়ে আছে। দুইটাকে আমরা যোগ করব, সেটার সাথে 40 কে যোগ করব, যোগ করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের কি অফসেট অ্যাড্রেস। এরপর কি বলছে, মুভ ax 500h। এইখানে কি কোনো এরকম ব্র্যাকেট দিয়ে আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে কোনো এরকম ব্র্যাকেট দিয়ে নাই। তাহলে এটা কি অফসেট অ্যাড্রেস আছে? অ্যান্সার হচ্ছে না। কারণ কি, কারণ এটা ইমিডিয়েট মোডে আছে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি, সেই ডেটাটা, আমাদের কাঙ্ক্ষিত ডেটাটা আমাদের খোঁজার জন্য বাজারে যাইতে হবে না। অর্থাৎ কাঙ্ক্ষিত ডেটাটা আমি রেডি করে রাখছি, আর জাস্ট এটা এখানে কি করে দেবো, স্টোর করে দেবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টোটাল ফান্ডামেন্টাল থিং, যে আমরা কিভাবে অ্যাড্রেসিং মোডের ম্যাথগুলোকে হ্যান্ডেল করতে পারি। ওকে, সো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে আমাদের ইফেক্টিভ অ্যাড্রেস না চেয়ে যদি আমাদের এরকম বলতো এইখানকার ফিজিক্যাল অ্যাড্রেস গুলো বের করে, তাহলে আমরা কি করতাম? ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বললে আমাদের কি কি দরকার? ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বললে আমাদের সেগমেন্ট অ্যাড্রেস দরকার, সেগ অ্যাড্রেসটা দরকার। এইটাকে আমরা 10 দ্বারা গুণ করতাম, করে আমরা এইখানকার যে অফসেট অ্যাড্রেস গুলো, যে মাত্র ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস গুলো বের করলাম, ধরে নিচ্ছি এই ক্ষেত্রে 2000h, এটাকে যোগ করে দিয়ে আমাদের আমাদের কি বের করতাম, আমাদের হচ্ছে আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে এটা বের করতাম। সো এখানে কি আমাদের কোনো সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে আছে? তাহলে আমরা একটা বের করে দেখবো। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে ডেটা সেগমেন্টের অ্যাড্রেসটা দিয়ে আছে। আমরা ধরে নিচ্ছি যে ডেটা সেগমেন্টের অ্যাড্রেস এখানে দিয়ে আছে। তাহলে ডেটা সেগমেন্টের অ্যাড্রেস কত দিয়ে আছে? 1010, এটার সাথে ইনটু 10 প্লাস 2000। ঠিক আছে, আমরা কি বলতেছি 2000h। এখন এই 2000h মেমোরি তো চিনেন না, 2000h কই, কারণ এটা একটা 16 বিটের অ্যাড্রেস। তাহলে আমাকে এটা কি করতে হবে, আমাদের 20 বিটের অ্যাড্রেসে কনভার্ট করতে হবে। তাহলে মেমোরিটা এরকম যদি হয়, তাহলে এখানে যদি আমি 20 বিটস এর একটা অ্যাড্রেসকে পাঠাইতে চাই, তাহলে আমরা এরকম করতে হবে। সেগমেন্ট অ্যাড্রেস আমরা জানি, সেগমেন্ট অ্যাড্রেস কত, আমাদের ডেটা সেগমেন্ট, ডিএস থেকে আমরা কি বুঝলাম, ডেটা সেগমেন্ট। এগুলা কোনগুলা সেগমেন্ট এগুলো আপনাদের চিন্তা হবে। কারণ কি, আমি বারবার বলছি, এক্স একটা রেজিস্টার, বিএক্স রেজিস্টার, সিএক্স রেজিস্টার, ডিএক্স রেজিস্টার, এসআই কি, এসআই হচ্ছে আমাদের এখানে স্ট্যাক ইন্ডেক্স সম্ভবত, তারপর হচ্ছে ডেটা ইন্ডেক্স, তারপর হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার। ঠিক আছে, এবং ডিএস থেকে হচ্ছে ডেটা সেগমেন্ট। সো যেহেতু এটা ডেটা সেগমেন্ট, সো দ্যাট আমরা বলতে পারতেছি ডেটা সেগমেন্ট আমাদের দিয়ে আছে ইনটু 10। তাহলে কারণ কি, আমরা ডেটা সেগমেন্টেই তো আমরা হানা দিচ্ছি, ডেটা সেগমেন্ট থেকে তো আমরা ডেটা নিয়ে আসবো, তার মানে ডেটা সেগমেন্ট দিয়ে আছে। ঠিক আছে, ইনটু 10, ইনটু 10 মানে কি, ইনটু আমাদের 10 হচ্ছে আমাদের ফর্মুলা 10, এখানে আমরা 16 ইউজ না করা বেটার। ঠিক আছে, 10h ইউজ করবেন, 10 না শুধু 10h প্লাস 2000h কই থেকে আসবে, এই যে অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, সেই অফসেট অ্যাড্রেসটা দিলেন। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করেন আসা হচ্ছে 10100 প্লাস 2000। ঠিক আছে, এটা কিন্তু আমাদের টোটাল এইচ। এটা আবার নর্মাল হচ্ছে যে এই যোগ করে দিয়ে আপনি ক্যালকুলেটর ছাড়া যোগ করে মান বসান না, ক্যালকুলেটরটা বাইনারি মোডে হেক্সাডেসিমাল মোডে নিয়ে তারপরে এই দুইটা যোগ করে তারপরে বসাবেন, আদারওয়াইজ কিন্তু জিরো।
ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। আমাকে যদি বলে এই যে 1 নাম্বারটা আছে এটার জন্য আমাকে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বের করে দাও। লজিক্যাল অ্যাড্রেসের সূত্র আমরা কি দেখলাম? সেগমেন্ট অ্যাড্রেস ইজ টু অফসেট অ্যাড্রেস। সেগমেন্ট অ্যাড্রেস কত? সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 1010 ইজ টু কত? 2000, তাহলে 2000। ওকে, ফাইন। তাহলে 4 বিটের চারটা সংখ্যা ডেসিমাল হেক্সাডেসিমালে চারটা যা দেখতেছি সবগুলো 16 বিটের নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস কত বিটের? ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 20 বিটের। তাহলে 20 বিটের যদি নাম্বার হয় তাহলে এটার রেজাল্ট কত হবে? আমাদের এখানে 5 ডিজিটের একটা হেক্সাডেসিমাল নাম্বার আসবে। প্রত্যেকটা ডিজিট 4টা করে বিটকে রিপ্রেজেন্ট করে, 4টা করে বাইনারিকে রিপ্রেজেন্ট করে। তাহলে 4 5 20, তার মানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এই ধরনের ম্যাথ আসতে পারে। কি কি আসতে পারে? এরকম ইনফরমেশন দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে এখানকার ইফেক্টিভ অ্যাড্রেস বা হচ্ছে আমাদের এখানকার অফসেট অ্যাড্রেস কত এটা, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে লজিক্যাল অ্যাড্রেস কত এটা, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে ফিজিক্যাল অ্যাড্রেস কত, বের করো। ওকে, সো দ্যাটস ইট। এইটাই আমাদের হচ্ছে জানার ছিল আমাদের মেমোরি অ্যাড্রেসিং মোড থেকে। প্রিরিকুইজিট সেগমেন্টটা আশা করি বুঝতে পারছি। যদি না বুঝি তাহলে প্রিভিয়াস ভিডিও দেখবো। আর অ্যাড্রেসিং মোডের এই 8টা টাইপ সম্পর্কে আমরা বুঝতে পারছি। এখানে মুখস্থ করার কিন্তু কিছু নাই, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই, আপনি দেখলে বুঝবেন। এখানে কোনো সেকেন্ড স্কোয়ার ব্র্যাকেট নেই, তার মানে কি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট নাম্বার, ডিরেক্ট ডেটা, সেই ডেটাটাকে আপনি এখানে রাখতেছেন। যদি এখানে আমাদের রেজিস্টার আছে, রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি রাখি না? আমরা ব্র্যাকেট রাখি না, কারণ রেজিস্টারের ভিতরে আমরা যে ডেটাটা আছে এই রেজিস্টারের ভিতরে ডেটাটাকে আমরা আরেকটা রেজিস্টারে ট্রান্সফার করতেছি। নট দ্যাট এখানে যদি আমি এটাতেই যদি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিতাম, তার মানে হচ্ছে এই যে ডেল রেজিস্টার আছে, রেজিস্টারের ভিতরে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে গিয়ে আমি ডেটাটা নিয়ে এসে তার ভিতরে রাখবো। বাট আমরা তো এখানে এই যে স্কোয়ার ব্র্যাকেট এটা দেই নাই, তার মানে হচ্ছে ডিএল এর ভিতরে যা আছে সেইটা আমি সিএল এর ভিতরে রাখতেছি। ওকে, এই হচ্ছে বিষয়। আসলে জিনিসটা বুঝতে পারছি তাহলে। ওকে, সো এখানে বেশ কিছু জিনিস বলে দিয়ে আছে, ডিএস এসএস এগুলো একটু দেখে নেবেন। এগুলো আমি লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করছি, সো এগুলো নিয়ে কারো ওই রকম আহামরি সমস্যা থাকার কথা না। যদি থাকে দেন লাস্ট ক্লাসটা আপনাদের দেখে আসার অনুরোধ থাকবে। সো আমরা আজকে কি কি কভার করলাম? আমরা হচ্ছে কভার করলাম হচ্ছে অ্যাড্রেসিং মোডের 8টা টাইপ, এবং প্রিরিকুইজিট থেকে আমরা এই জিনিসটাকে রিভাইজ করলাম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। এটা যদি আমরা না বুঝতে পারি, যে সিএস এই সেগমেন্টেশন যদি না বুঝতে পারি, তাহলে আমরা লাস্ট ভিডিওটা দেখবো। যদি তাও না বুঝতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো, নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো এই হচ্ছে আমাদের 8086 এর অ্যাড্রেসিং বিষয়টা, ঠিক আছে, যে কিভাবে মেমোরি অ্যাড্রেসিং হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে পিন ডায়াগ্রাম সম্পর্কে 8086 এর। আচ্ছা, তার আগে আমাদের হচ্ছে ফ্ল্যাগ সম্পর্কে শিখতে হবে, কারণ ফ্ল্যাগ ছাড়া আমরা পিন ডায়াগ্রাম ওইভাবে করতে পারবো না, বা পরবর্তীতে আমরা যে জাম্প ইনস্ট্রাকশনস আছে বা কন্ডিশনাল ইনস্ট্রাকশনস যেগুলো আছে এগুলোকে ওইভাবে বুঝতে পারবো না, ফিল করতে পারবো না। ওকে, সো নেক্সট ক্লাসটাতে আমরা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে একটু আলোচনা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।